एसएमएस से रोड टैक्स भरने की अपील। परिवहन मंत्री स्नेहाशीष चक्रवर्ती ने जताई नाराजगी। परिवहन विभाग अब एसएमएस के जरिए रोड टैक्स चुकाने की अपील करेगा। परिवहन मंत्री स्नेहाशीष चक्रवर्ती ने कहा कि कई महंगी गाड़ियों के मालिक रोड टैक्स नहीं भर रहे हैं, जो चिंता का विषय है। मंत्री ने बताया कि सिर्फ कोलकाता में ही 80 करोड़ रुपए का रोड टैक्स बकाया है। सरकार इसे वसूलने के लिए सख्त कदम उठाने पर विचार कर रही है। परिवहन विभाग ने राज्य में रोड टैक्स बकाया रखने वालों को एसएमएस भेजकर टैक्स भरने की अपील करने का फैसला किया है। परिवहन मंत्री ने महंगी गाड़ियों के मालिकों द्वारा टैक्स न चुकाने पर नाराजगी जाहिर की है। मंत्री के अनुसार सिर्फ कोलकाता में ही 80 करोड़ रुपए का रोड टैक्स बकाया है। सरकार इसे वसूलने के लिए अब सख्त कदम उठाने की तैयारी कर रही है। না, বিষয়টা হলো যে আমরা যত গাড়ি আছে সেই গাড়ি যারা চালান তাদের নিয়মিত রোড ট্যাক্স দিতে হয়। এই রোড ট্যাক্সটা যদি নিয়মিত সবাই দেয় তাহলে সরকারের রেভিনিউ আসে, বাড়ে এবং সেই রেভিনিউ আবার ডেভেলপমেন্ট আকারে মানুষের কাছে পৌঁছে দেয়। কিন্তু একটা সার্টেন পার্সেন্টেজ অফ মানুষ এই রোড ট্যাক্সটা নিয়মিত দেন না। আমরা যেটা করেছি তাদের কাছে নিয়মিতভাবে এসএমএসের মাধ্যমে এই রোড ট্যাক্সটা পেমেন্ট করার জন্য আমরা আবেদন করতেই থাকছি এবং আমাদের এনফোর্সমেন্ট টিম মাঝে রাস্তাতেও সেই গাড়িগুলোকে ধরে এবং তাদের থেকে রোড ট্যাক্সটা আদায় করে। এই পদ্ধতিতে চলছে এবং এর মধ্যে কলকাতায় আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু দামি গাড়ি, এই যে গাড়িগুলোর দাম প্রচুর বেশি, সেই সব গাড়ির মালিকদেরও অনেকেরই এই রোড ট্যাক্সটা বাকি আছে। সেই সংখ্যাটা বেশ বড় ধরনেরই বাকি আছে। ফলে তাদের কাছে আমরা অনুরোধ রাখছি সবসময় যে আপনি যদি ট্যাক্সটা নিয়মিত দিয়ে দেন বা পেন্ডিং ট্যাক্সটা দেন, এটা সরকার এবং সমাজের পক্ষে ভালো হয়। কী ধরনের গাড়ির মালিক তারা? এর অডি আছে, মার্সিডিজ বেঞ্চ আছে, দামি দামি সব গাড়ি। কারণ এর দোষটা এদের সবটা নয়। গাড়ি যখন এনারা কেনেন তখন ডিলার 5 বছরের ট্যাক্স নিয়ে পেমেন্ট করে গাড়িটা তাদের কিনিয়ে দেন। তারপর আর অনেক সময় খেয়াল থাকে না ব্যস্ত মানুষ যে 5 বছর পার হয়ে গেল, অথচ আমার তারা দামি গাড়ি কেনার পর না ওটা আর খেয়াল থাকে না যে আমার, তারা হয়তো ভাবেন যে আমার ট্যাক্সটা পুরো দেওয়া আছে। এভাবে অনেকের ট্যাক্স জমে গেছে। সেইটা জমে যাওয়ার জন্য তাদের কাছে আমরা নিয়মিতভাবে এসএমএস পাঠাচ্ছি যে এই ট্যাক্সটা দিলে ভালো হয়, সরকারের ভালো হয়, সমাজের ভালো হয়। কত টাকা বাকি মোটামুটিভাবে আপনাদের হিসেবে? কলকাতায় আমাদের কলকাতার মধ্যে এইসব বড় গাড়িগুলোর অন্তত 80 কোটি বাকি, পেনাল্টি সহ। হ্যাঁ, পেনাল্টি সহ। আচ্ছা, মোটামুটিভাবে এই তালিকায় কারা আছেন? এই যে বড় লোক যাদেরকে বলছেন, এই তালিকাটায় মোটামুটি কারা, মানে কোন শ্রেণী? বিষয়টা বড় লোক বলে আলাদা করে আমি কিছু বলতে চাই না। আমি এটাই বলতে চাই যে যত গাড়ি আছে তার মধ্যে একটা পার্সেন্টেজ, প্রায় 30% মতো গাড়ি নিয়মিতভাবে ট্যাক্স প্রদান করে না। তার মধ্যে দামি গাড়ির সংখ্যা কলকাতার বুকে বেশ কিছু বেশি। কার গাড়ি কী গাড়ি ওসবের মধ্যে ধরুন আপনারা ধরলেন, ধরে তারপরে হ্যাঁ তারা দিয়ে দেন সঙ্গে সঙ্গে। কিন্তু এই যে বলছিলেন একটা গাড়ি রাখতে হয় তাদের জন্য, হ্যাঁ ওসব তো করতেই হবে। কি যেমন আমি এটাই বলা আছে, যাদের থেকে গাড়ি এনফোর্সমেন্ট চালাবে তাদের সাথে যেন আমাদের এফবিআইরা সুন্দর ব্যবহার করে, ভালো ব্যবহার করে তাকে যেটা নিয়ম আছে, যেটা নিয়ম পালন করা হয়নি সেটা তাকে বোঝাতে হবে, বুঝিয়ে তার থেকে ট্যাক্স কালেকশন করতে হবে, কিংবা গাড়ির যদি কোনো কাগজপত্র ঠিক না থাকে তার সংশোধনের চেষ্টা করতে হবে।